হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো? আজকে আমরা ফ্রেজ থেকে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। ফ্রেজ চ্যাপ্টারটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাহলে ফ্রেজ থেকে আমরা এখন প্র্যাকটিস করব। আন্ডারলাইন দ্য নাউন ফ্রেজেস। নাউন ফ্রেজেস গুণগুলো সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। অর্থাৎ এবারে কিন্তু শুধুমাত্র ফ্রেজ থেকে নয়, ফ্রেজের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস, সেটা কি না, সেটা হলো নাউন ফ্রেজ। আমাদের এখন বার করতে হবে নাউন ফ্রেজ এর মধ্যে কোনটা আছে। নাউন ফ্রেজ কি জিনিস না, যে ফ্রেজ নাউনের মতো করে কাজ করে। তার মানে কার ঘরে বসে না, সাবজেক্টের ঘরে বা অবজেক্টের ঘরে বা কমপ্লিমেন্ট হিসেবে বসে। সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে যে বসে সে হলো কে, সে নাউন। কিন্তু এই নাউনের পরিবর্তে বা প্রোনাউনের পরিবর্তে যদি কোনো ফ্রেজ বসে যায় তখন তাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। অর্থাৎ সাবজেক্টের ঘর যে দখল করে নাউন ফ্রেজ, অবজেক্টের ঘর যে দখল করে নাউন ফ্রেজ, কমপ্লিমেন্টের ঘর যে দখল করে নাউন ফ্রেজ। যে ফ্রেজ নাউনের ঘর দখল করে নাউন ফ্রেজ, যে ফ্রেজ প্রোনাউনের ঘর দখল করে নাউন ফ্রেজ। তাহলে আমাদের বার করতে হবে নাউন ফ্রেজ এর মধ্যে কোনটা। ফার্স্ট কোশ্চেন কি আছে, হি ওয়ান্টেড টু গো হোম। সে বাড়ি যেতে চেয়েছিল। হিটাকে হি সাবজেক্ট, ওয়ান্টেড চেয়েছিল এটা ভার্ব। ভার্বের আবার কোন ভার্ব না, হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখো, সমাপিকা ক্রিয়া কখনো ফ্রেজের মধ্যে ঢুকতে পারে না। সাবজেক্ট কখনো যেটা প্রোনাউন বা নাউন হিসেবে বসছে সেও কিন্তু ফ্রেজের ঘরে ঢুকতে পারবে না। তাহলে ফ্রেজের ঘরে ঢুকবে এটা কে? ফ্রেজ এমন একটা জিনিস, অনেকগুলো শব্দ হবে। টু গো হোম, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, যেখানে কোনো প্রেডিকেট থাকবে না, যেখানে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না, তখন তাকে বলা হবে ফ্রেজ। একটা পদের মতো অর্থ প্রকাশ করবে, অর্থাৎ পার্ট অফ স্পিচ হবে একটা। আর কি হবে না, বাক্যে একটি শব্দের মতো বা একটি পদের মতো অর্থ প্রকাশ করবে। তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে একটি ফ্রেজ। কিন্তু নাউন ফ্রেজ কাকে বলা হবে না, যখন সাবজেক্ট বা অবজেক্টের ঘর দখল করা হবেই কোনো ফ্রেজের দ্বারা বা কমপ্লিমেন্ট হিসেবে বসবে, তখন তাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে নাউন ফ্রেজ বার করার উপায় কি? দেখবে, হয় সাবজেক্টের ঘর দখল করেছে, না হলে অবজেক্টের ঘর দখল করেছে, না হলে কমপ্লিমেন্ট হিসেবে বসছে। এখন সাবজেক্টের ঘর দখল করেছে বা সাবজেক্ট যে কোনো ফ্রেজ, সেটা কি করে বুঝবো না, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। একটা যদি ফ্রেজ কে বা কারা দিয়ে প্রশ্ন করার পরে উত্তর বেরিয়ে পড়ে, তখন সেই ফ্রেজকে কি ফ্রেজ বলা হবে? নাউন ফ্রেজ। অবজেক্ট বার করার নিয়ম কি? অবজেক্ট বার করার নিয়ম হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি করতে হবে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, দিলে বেরোয় অবজেক্ট। কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো ফ্রেজ তার উত্তর হয়, তখন সেটা নাউন ফ্রেজ। আবার কমপ্লিমেন্ট কি জিনিস? কমপ্লিমেন্ট হিসেবে বসলে তখনও কিন্তু নাউন ফ্রেজ হয়। বি ভার্ব অথবা হ্যাভ ভার্বের পরে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে যে অংশকে আমরা ব্যবহার করি তাকে বলে কমপ্লিমেন্ট। আর সেই কমপ্লিমেন্টের জায়গা যখন কোনো ফ্রেজ দখল করে নেয়, তখনও সেটা নাউন ফ্রেজ। এখন বি ভার্ব যে বললাম, বি ভার্ব বলতে কিন্তু শুধু বি নয়, বি ভার্ব বললে বোঝায় অ্যাম, ইজ, আর, অথবা ওয়াজ, অথবা ওয়ার, অথবা বিন। তো এগুলোর পরে যখন কোনো ফ্রেজ বসবে এবং তার আগের নাউনটা বা প্রোনাউনটাকে বিশেষিত করবে, বা বলতে পারি ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেবে বা বাকি তথ্যগুলো সম্পূর্ণ করবে, তখন তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাভ ভার্ব বলতে বোঝায় কিন্তু শুধু হ্যাভ নয়, হ্যাভ ভার্ব বলতে বোঝায় হ্যাভ প্লাস হ্যাজ প্লাস হ্যাড। বোঝাতে পারলাম তো? এতগুলো যে ভার্ব আমরা দেখলাম, এইগুলো আর এইগুলো, এদের পরে যদি কোনো ফ্রেজ বসে এবং ওই ফ্রেজটা আগের নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়ে বাক্যের অর্থকে সম্পূর্ণ করলো, তখন তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখানে যদি প্রশ্ন করি সে চেয়েছিল, কি চেয়েছিল? প্রশ্ন করলাম কে দিয়ে। দেখো, ধরো আমি যদি প্রশ্ন করি কে দিয়ে, তাহলে ভার্বকে প্রশ্ন করতে হবে। তাহলে ভার্বকে প্রশ্ন করতে হবে কি দিয়ে? প্রথমে কে দিয়ে করে দিই। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর বেরোয় না, তাহলে সেটা সাবজেক্ট।
তাহলে কে চেয়েছিল না সে চেয়েছিল। দেখো এটা তো সাবজেক্ট হয়ে গেল। তাহলে এই সাবজেক্টের ঘরে কি ফ্রেজ আছে না নেই। এবারে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। দেখো কি চেয়েছিল টু গো হোম বাড়ি যেতে, তাহলে কি দিয়ে প্রশ্ন করতে উত্তর পেলাম টু গো হোম এই ফ্রেজটা, এটা তো একটা ফ্রেজ। এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর যেহেতু পেলাম তাহলে এটা অবজেক্টের ঘরে বসছে। অবজেক্টের ঘরে যে বসে সে কোনো নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে, কিন্তু এখানে বসছে নাউন বা প্রোনাউন না বসে এখানে কি বসছে ফ্রেজ বসছে। তাহলে এটা কি ফ্রেজ না এটা হলো নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা। তাহলে সে চেয়েছিল বাড়ি যেতে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি আছে, পরের প্রশ্ন আছে সুমন ইজ অ্যান এক্সপার্ট ইন কুচিপুড়ি ডান্স ফর্ম। তাহলে সুমনটাকে, সুমনটা হলো সাবজেক্ট। কেন না এখানে কে দিয়ে প্রশ্ন করলাম, কে এক্সপার্ট না সুমন এক্সপার্ট। কে দিয়ে প্রশ্ন করলে বেরোয় কে না সাবজেক্ট বেরোয়। এখানে সুমনকে, সুমন একটাই ওয়ার্ড এবং সে নাউন। তাহলে একটা ওয়ার্ড দিয়ে কি কখনো ফ্রেজ হতে পারে, কখনোই এটা ফ্রেজ হবে। ইজটাকে, ইজ হচ্ছে সমাপিকা ক্রিয়া, এ তো ফ্রেজের মধ্যে ঢুকবে না। এবারে সুমন কি না অ্যান এক্সপার্ট ইন কুচিপুড়ি ড্যান্স ফর্ম। সুমন সম্পর্কে এক্সট্রা তথ্য দিল। তাহলে এই যে অ্যান এক্সপার্ট ইন কুচিপুড়ি ড্যান্স ফর্ম, কুচিপুড়ি ড্যান্সে একজন দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, তিনি কে, তিনি হলেন সুমন। তাহলে সুমন সম্পর্কে বলা হচ্ছে। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করো ইজটাকে, ইজটা হলো বিভাব। এক্ষুনি আমরা দেখেছিলাম বিভাব, বিভাবের পরে বসে যদি সুমন সম্পর্কে মানে তার আগের নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কিছু ডেসক্রাইব বা বর্ণনা করলো, মানে তথ্য দিয়ে বাক্যের অর্থকে সম্পূর্ণ করলো, তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। বুঝাতে পারলাম। তাহলে অ্যান এক্সপার্ট ইন কুচিপুড়ি ড্যান্স ফর্ম এটা কি হিসেবে বসছে, কমপ্লিমেন্ট। যেহেতু এটা কমপ্লিমেন্ট হিসেবে বসলো, কমপ্লিমেন্ট হিসেবে কোন ফ্রেজ বসে না একমাত্র নাউন ফ্রেজ যে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। বোঝাতে পারলাম কিনা। তাহলে সঠিক উত্তর কি হবে না অ্যান এক্সপার্ট ইন কুচিপুড়ি ড্যান্স ফর্ম, এটাই হবে নাউন ফ্রেজ। আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে এর মধ্যে নাউন ফ্রেজ কোনটা। তাহলে অ্যান এক্সপার্ট ইন কুচিপুড়ি ড্যান্স ফর্ম এটা হলো নাউন ফ্রেজ। নেক্সট, আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই। এখানে সাবজেক্টকে আই, এবং আই তো একটাই ওয়ার্ড আছে তাই এটা কোনো দিন ফ্রেজ হবে না। এটা নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, এটা তো ফ্রেজ হবে না। আই ওয়ান্ট আমি চাই, এটা কি, এটা হলো সমাপিকা ক্রিয়া। দেখো সমাপিকা ক্রিয়া কখনো ফ্রেজের মধ্যে ঢুকবে না। আমি কি চাই না টু হ্যাভ এ গুড ফ্লাই, ভালো করে উড়ে নিতে। তাহলে এখানে ভালো করে উড়ে নিতে চাই, এটা কার জবাব দিল না কি এর জবাব দিল। কি চাই না ভালো করে উড়ে নিতে চাই, কি এর জবাব দিলে সেটা কি হয়, অবজেক্ট হয়। অবজেক্টের ঘরে বসে কে, কোনো নাউন বা প্রোনাউন। কিন্তু এখানে কি বসছে, এখানে নাউন বা প্রোনাউন বসেনি, এখানে বসছে একটা ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ হবে, এটা অবশ্যই হবে নাউন ফ্রেজ। অর্থাৎ অবজেক্টের ঘর যে দখল করে নেয় সেও নাউন ফ্রেজ। কেন কি, অবজেক্টের ঘরে কার বসার কথা ছিল, কোনো নাউন বা প্রোনাউনের। এখানে আরো একটা জিনিস বলে দিই, হ্যাপটাও তো ভাব। তাহলে আমি কি বলেছিলাম ফ্রেজের মধ্যে কখনো সমাপিকা ক্রিয়া ঢুকবে না, তাহলে এখানে ভাব ঢুকলো কি করে। দেখো ভাব কথার অর্থ কি, ক্রিয়া, ক্রিয়াপদ। ক্রিয়াপদ দু রকম হয়, একটা সমাপিকা অসমাপিকা। সমাপিকা ক্রিয়ার উদাহরণ যাই হোক না কেন, অসমাপিকা ক্রিয়ার উদাহরণগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু সমাপিকা ক্রিয়ার উদাহরণ লিস্টগুলো বাদ বাকি হয়ে যাবে। তাহলে V3 যদি একা বসে, V4 যদি একা বসে, অথবা হ্যাভিং প্লাস V3 যদি বসে, অথবা টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম যদি বসে, এগুলো সবগুলো নন ফাইনাইট ভার্বের উদাহরণ। তাহলে টু হ্যাভ, এখানে কথাটা লেখা আছে টু তারপরে হ্যাভ, তাই এটা কি হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব তো থাকতেই পারে। আমি কি বলেছিলাম, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে না। বাক্যের অর্থকে যে ভার্ব বা যে ক্রিয়াপদ সম্পূর্ণ করে সেটা হলো সমাপিকা ক্রিয়া। এখানে ওয়ানটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি চাই, টু হ্যাভ এ গুড ফ্লাই মানে উড়তে। টু হ্যাভ কথাটার মানে এখানে পেতে, কোনো কিছু পেতে বোঝাচ্ছে।
এখানে কি বেরোচ্ছে? উড়তে। তাহলে টু হ্যাভ যেহেতু নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া, এটা তো থাকতে পারে, কোনো অসুবিধা নেই। প্রশ্ন কি আছে? গোয়িং টু বেড আর্লি ইজ এ হ্যাবিট অফ মাইন্ড, আমার একটা অভ্যাস। কোনটা? বিছানায় তাড়াতাড়ি যাওয়া, মানে ঘুমোতে যাওয়া তাড়াতাড়ি। কোনটা আমার ভালো অভ্যাস? না বিছানায় যাওয়াটা, তাড়াতাড়ি বিছানায় যাওয়াটা, এটা ভালো অভ্যাস। তাহলে এখানে সাবজেক্টের ভূমিকা পালন করছে কে? না গোয়িং টু বেড আর্লি। এটা কি ফ্রেজ হতে পারে? হ্যাঁ হতে পারে। অনেকগুলো শব্দ পাশাপাশি একসঙ্গে বসে যদি একটা পার্ট অফ স্পিচের মতো কাজ করে তখন তাকে বলা হচ্ছে ফ্রেজ, যার মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না, তাহলে এটা তো ফ্রেজ। কিন্তু সাবজেক্টের ঘর দখল করে কি? সাবজেক্টের ঘর দখল করে নাউন বা প্রোনাউন। এখানে কে দখল করেছে? এখানে দখল করেছে একটা গোটা ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ হবে বলো তো? সাবজেক্টের ঘরে কে বসে? নাউন বা প্রোনাউন। যেহেতু দখল করে নিয়েছে একটা ফ্রেজ, তাহলে এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? ইজটাকে, ইজটা হলো সমাপিকা ক্রিয়া। এ হ্যাবিট অফ মাইন্ড, আমার একটি অভ্যাস। কি? আমার একটি অভ্যাস। তাহলে কোনটা আমার অভ্যাস? না তাড়াতাড়ি বিছানায় যাওয়া। এটাও বলতে পারি ফ্রেজ। এই হ্যাবিট অফ মাইন্ড কথাটার মানে কি? আমার একটি অভ্যাস। হয় আমার একটি অভ্যাস, ইজ ভার্বের পরে আছে। ইজ ভার্বের পরে যেটা থাকে সেটাকে কি বলে? কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট হিসাবে কে বসে? কমপ্লিমেন্ট হিসাবে একটা নাউন বা প্রোনাউন বসে। কিন্তু এখানে কি বসছে? এখানে বসছে গোটা গোটা একটা ফ্রেজ। তাহলে এখানে এটাও কিন্তু নাউন ফ্রেজ। কেন কি? কমপ্লিমেন্টের জায়গা যে দখল করে সেও নাউন ফ্রেজ। নেক্সট, দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু। দেখো দ্য লিটল গার্ল কথাটা আছে, ছোট্ট মেয়েটা। কে? ছোট্ট মেয়েটা, এটা সাবজেক্ট। ডিড নট নো এটা কি? না এটা হলো সমাপিকা ক্রিয়া, জানে না বা জানতো না। হোয়াট টু ডু মানে কি করতে হবে। তাহলে সাবজেক্টের ঘরে যদি কোনো ফ্রেজ বসে তাহলে সে কে হয়? নাউন ফ্রেজ। দ্য লিটল গার্লকে নাউন ফ্রেজ বলা যেতে পারে আরামসে। হোয়াট টু ডু, সে জানে না। কি জানে না? না কি করতে হবে সেটা জানে না, এরকম বলছে। তাহলে হোয়াট টু ডু কি বলতো? অবজেক্ট। অবজেক্টের ঘরে কোনো নাউন বা প্রোনাউন বসার কথা, কিন্তু এখানে বসছে একটা ফ্রেজ। তাহলে হোয়াট টু ডু কি হবে? না নাউন বা প্রোনাউনের জায়গা দখল করে নিয়েছে, তাই এটাও কিন্তু নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? নেক্সট, টু আর ইজ হিউম্যান, ভুল করাটা মানুষের কাজ। দেখো ইজটাকে, ইজটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। হিউম্যানটাকে, হিউম্যান হচ্ছে একটা নাউন। একটাই ওয়ার্ড বসছে, তাহলে এটা কখনো ফ্রেজ হতে পারে না, হবে না। ভুল করাটা এটাই মানুষের কাজ। তাহলে কোনটা মানুষের কাজ? না ভুল করাটা। তাহলে এখানে ধরো দুটো ওয়ার্ড আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো ওয়ার্ড আছে এবং সাবজেক্টের ঘর দখল করে নিয়েছে এবং একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, পার্ট অফ স্পিচ। তাহলে এটা নাউন ফ্রেজ। এক মিনিট, ফ্রেজের মধ্যে কোনো ভার্ব থাকবে না, এটাই তো বলেছিলাম। তাহলে আর মানে তো ভুল করা, এটা তো ভার্ব। কিন্তু এটা ভার্ব হতে পারে, কিন্তু এটা সমাপিকা ক্রিয়া নয়, এটা নন ফাইনাইট ভার্ব, মানে অসমাপিকা ক্রিয়া। কেন? কেন কি অসমাপিকা ক্রিয়ার অনেকগুলো উদাহরণের মধ্যে একটা আমি বলে দিয়েছিলাম 2+V1, এটা কিন্তু নন ফাইনাইট ভার্বের উদাহরণ। পরে আমরা এটার ভাগ জানবো, ইনফিনিটিভ বলে এটাকে। কি ভার্ব বলে? ইনফিনিটিভ ভার্ব। অসমাপিকা ক্রিয়ার অনেকগুলো ভাগের মধ্যে এটা একটা ভাগ। নেক্সট, ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার। দেখো কোনটা আমাকে দেয় খুব আনন্দ? না ট্রাভেলিং বাই ট্রেন। দেখো গিভসটাকে সমাপিকা ক্রিয়া, এ কি কোনোদিন ফ্রেজের মধ্যে ঢুকতে পারবে না। মিটাকে আমাকে দেয়, অবজেক্টের ঘরে বসছে একটাই ওয়ার্ড এবং সেটা হলো প্রোনাউন। তাহলে অবজেক্টের ঘরে একটাই ওয়ার্ড আছে, অবজেক্টের ঘরে কোনো ফ্রেজ নেই। কি দেয়? না মহানন্দ। তাহলে আমাকে দেয়, কি দেয়? না খুব আনন্দ দেয়। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, দেখো কাকে দিয়ে প্রশ্ন করে মি পেয়েছিলাম, কাকে দেয়? না আমাকে দেয়, এটাও অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন যদি করা হয় সেটাও অবজেক্ট বেরোয়। তাহলে এখানে অবজেক্ট দুটো আছে, আমাকে দেয়, কি দেয়? না খুব আনন্দ দেয়, তাহলে এটাও অবজেক্ট। গ্রেট প্লেজার, না প্লেজার মানে আনন্দ, এটা নাউন। আর কেমন আনন্দ? না হচ্ছে খুব আনন্দ, তাহলে এটা অ্যাডজেক্টিভ। ট্রাভেলিং বাই ট্রেন অর্থাৎ
ট্রেনে যাত্রা করাটা, এটা আমাকে দেয় খুব আনন্দ। কোনটা দেয়? শুধু ট্রাভেলিং নয়, যাত্রা করা মানে সাইকেলে যাত্রা করা, মোটরসাইকেলে যাত্রা করা এরকম নয়। যাত্রা করা বলতে যে কোনো যাত্রা করা বোঝাচ্ছে। তাহলে যাত্রা করাটা আমাকে আনন্দ দেয় না, ট্রেনে যাত্রা করা। আবার শুধু ট্রেন বললে হবে না যে ট্রেন আমাকে আনন্দ দেয়। ট্রেনে যদি আমি যাত্রা করি তবেই আনন্দ দেয়। ট্রেন তো রাস্তায় অনেক চলে, শুধু ট্রেন থাকলে আমাকে আনন্দ দিতে পারে না। আবার শুধু ট্রাভেলিং আনন্দ দিতে পারে না। ট্রাভেলিং বাই ট্রেন মানে ট্রেনে করে যাত্রা করলে তখনই আমি আনন্দ পাই। তাহলে ট্রাভেলিং বাই ট্রেন এটাকে আলাদা করা যাচ্ছে না, এটা ফ্রেজ, একটা পদের মতো অর্থ প্রকাশ করছে। বসছে কার ঘরে? কোনটা আনন্দ দেয় না সাবজেক্ট, এখানে ট্রাভেলিং বাই ট্রেন। তাহলে সাবজেক্টের ঘরে বসে কি? কোনো নাউন বা প্রোনাউন, কিন্তু এখানে বসছে কি? ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। আমাদেরকে বার করতে বলেছিল কি ফ্রেজ? নাউন ফ্রেজ। তাহলে আমরা বার করে ফেললাম নাউন ফ্রেজ। ট্রাভেলিং বাই ট্রেন এটা হবে নাউন ফ্রেজ। তাহলে এবারে আমরা একটু কুইক রিভিশন করব, অনেকগুলো বুঝিয়ে দিলাম। রবীন্দ্রনাথ সাবজেক্ট, রোড সমাপিকা ক্রিয়া। রবীন্দ্রনাথ লিখেছিলেন একটা বই। একটা বই কি না? একটা বই নাউন, যার নাম ছিল গীতাঞ্জলি। তাহলে বইটা যার নাম ছিল গীতাঞ্জলি, এটাকে অ্যাডজেক্টিভের মতো করে কাজ করছে। তাহলে শুধু যদি নেমড গীতাঞ্জলি বলি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এ বুক নেমড গীতাঞ্জলি, গীতাঞ্জলি নামে একটা বই বললে তখন কিন্তু অবজেক্টের কাজ করছে, তার মানে সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। কোনটা? এ বুক নেমড গীতাঞ্জলি পুরোটা লিখলে। কিন্তু এ বুককে যদি ছেড়ে দিই তাহলে এ বুক সম্পর্কে বলছে নেমড গীতাঞ্জলি, তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তখন কিন্তু সেটা নাউন ফ্রেজ হবে না। আর আমাদের এখানে বার করতে বলেছে নাউন ফ্রেজ কোনটা, তাহলে এ বুক নেমড গীতাঞ্জলি পুরোটা লিখলেই তবেই হবে নাউন ফ্রেজ। নেক্সট, ক্যামেল ইজ এ বিস্ট অফ বার্ডেন। ক্যামেল সাবজেক্ট, একে বাদ দিলাম। ইজ ভার্ব বাদ দিলাম। ক্যামেল কি না অমুক তমুক তমুক। তাহলে ইজকে না বি ভার্ব, বি ভার্বের পরে বাদ বাকি যা বসে সেটাকে কমপ্লিমেন্ট। তাহলে এ বিস্ট অফ বার্ডেন এখানে কি হবে? নাউন ফ্রেজ হবে। কি হিসাবে? কমপ্লিমেন্ট হিসাবে। নেক্সট, সি রিফিউজ টু অ্যান্সার মাই কোশ্চেন। সিটাকে সাবজেক্ট, রিফিউজটাকে না প্রত্যাখ্যান করেছিল মানে সমাপিকা ক্রিয়াটা, এটা তাহলে সমাপিকা ক্রিয়া। কি রিফিউজ করেছিল? আমার প্রশ্নের উত্তর দেওয়াটা পুরোটা। তাহলে কি দিয়ে প্রশ্ন করে যেটা পেলাম সেটা অবজেক্ট। আর এই অবজেক্টের ঘরে পুরো কে বসছে? একটা গোটা গোটা একটা ফ্রেজ বসে গেছে। অবজেক্টের ঘরে কোনো ফ্রেজ বসে গেলে তখন সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। বুঝতে পারলাম? হি টোল্ড অল অ্যাবাউট হিজ ডিয়ার আঙ্কেল আফটার এ লং পজ। দেখো হিটাকে সাবজেক্ট, টোল্ড বলেছিল ভার্ব, তাহলে দুটো কাটা। কি বলেছিল? অল অ্যাবাউট হিজ ডিয়ার আঙ্কেল, তার প্রিয় কাকা সম্পর্কে সব কিছু। তাহলে কি এর উত্তর দিল কে? কি এর উত্তর দিল কে? তাহলে কি এর উত্তর দিল অল অ্যাবাউট হিজ ডিয়ার আঙ্কেল, তার মানে অবজেক্টের ঘরে বসছে, তার মানে এটাই হবে নাউন ফ্রেজ। কিন্তু আফটার এ লং পজকে কেন ধরলাম না? সে বলেছিল তার প্রিয় কাকার সম্পর্কে সব কিছু। আফটার এ লং পজ অনেকক্ষণ থেমে যাওয়ার পর, অনেকক্ষণ থামার পরে তারপরে বলেছিল। তাহলে এটা বলছে টাইম কি? টাইম হলে কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে যদি এখানে অ্যাডভার্ব ফ্রেজ বার করতে বলতো এটা কিন্তু হতো অ্যাডভার্ব ফ্রেজ। এই বাক্যের অ্যাডভার্ব ফ্রেজ এটা হতো। বেরোতে পারলাম কিনা? টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম। তাহলে আমার এমটা কি? দেখো ইজটাকে সমাপিকা ক্রিয়া, ফ্রেজের মধ্যে ঢুকাবো না। আমার এম, আমার এমটাকে আমি ফ্রেজ ধরবো না। এমটাকে না, এমটা হচ্ছে তোমার নাউন এবং মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা নর্মালি লেখা আছে। লক্ষ্যটা কি না টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশান, কম্পিটিশানে ভালো করাটা। তাহলে দেখো এখানে 2 + V1 অসমাপিকা ক্রিয়া, কোনো অসুবিধা নেই। আবার বাদ বাকি যে অংশটা আছে এইগুলো সবগুলো নিয়ে তৈরি হচ্ছে একটা ফ্রেজ। কার ঘরে বসছে এই ফ্রেজ? সাবজেক্টের ঘরে। সাবজেক্টের ঘরে যে বসে সে কে? নাউন ফ্রেজ। তাহলে টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশান, কম্পিটিশানে ভালো করাটাই আমার এম। তাহলে টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশান এখানে নাউন ফ্রেজ। উই হেট, উইকে বাদ দিলাম, নাউন ফ্রেজ হবে না। হেট, হেট তো ভার্ব হবে না। আমরা কি ঘৃণা করি? কি দিয়ে প্রশ্ন করলে কি বেরোয়? কি দিয়ে প্রশ্ন করলে বেরোয়? অবজেক্ট। তাহলে আমরা কি ঘৃণা করি? টু স্টাডি হিস্ট্রি, মানে ইতিহাস পড়তে ঘৃণা করি। তাহলে এখানে টু স্টাডি হিস্ট্রি অবজেক্টের ঘর দখল করে নিয়েছে, আর এটা একটা ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ? অবশ্যই নাউন ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট, আই ট্রাইড টু প্লে দ্য পিয়ানো। আই সাবজেক্ট হবে না ফ্রেজ,
ট্রাইড চেষ্টা করেছিলাম, ভার্ব হবে না ফ্রেজ। টু প্লে দ্য পিয়ানো, আমি চেষ্টা করেছিলাম, শুধু বাজাতে নয়, শুধু বাজাতে বললে ভুল হয়ে যাবে, পিয়ানো বাজাতে চেষ্টা করেছিলাম, তাহলে এখানে অবজেক্টের ঘরে বসছে, তাই এটাই হবে নাউন ফ্রেজ। হি ইজ গোয়িং হোম ইজ আনসার্টেন, দেখো তার বাড়ি যাওয়াটা সেটা অনিশ্চিত, ইজটাকে ভার্ব, তাহলে এটা ফ্রেজ হবে না। আনসার্টেন অনিশ্চিত, এটা তো একটা ওয়ার্ড, এটা ফ্রেজ হবে না। হি ইজ গোয়িং হোম, তার বাড়ি যাওয়া, কার ঘরে বসছে? সাবজেক্টের ঘরে। তার বাড়ি যাওয়াটা অনিশ্চিত, তাহলে সাবজেক্টের ঘরে বসছে কে? একটা ফ্রেজ, তাহলে এটা কি ফ্রেজ হবে? অবশ্যই নাউন ফ্রেজ হবে। বুঝতে পারলাম কিনা? নেক্সট, ইট ফিলস, দেখো ইটটাকে সাবজেক্ট কেটে দিলাম, ফিলসকে সমাপিকা ক্রিয়া, হবে না। ইট ফিলস গ্রেট, গ্রেট মানে তাহলে কেমন লাগে না ভালো লাগে, এটা কার কাজ করছে? এটা অ্যাডভার্বের কাজ করছে, কেন কি ভার্বকে বিশেষিত করলো, ভার্বকে যে বিশেষিত করে সে অ্যাডভার্ব হয়। তাহলে কেমন লাগে? খুব ভালো লাগে, ইট ফিলস গ্রেট, ভাল লাগে। কোনটা ভাল লাগে? এই যে ইট সম্পর্কে এক্সট্রা কিছু বলছে এখানে, এটা ভাল লাগে। কোনটা ভাল লাগে? না টু ড্যান্স ইন দ্য রেইন, তাহলে ইট সম্পর্কে এখানে ডিসক্রাইব করলো টু ড্যান্স ইন দ্য রেইন। ইট বলতে কাকে বোঝাচ্ছে? না বৃষ্টিতে নাচাকে বোঝাচ্ছে, তাহলে এটা একটা নাউনের ভূমিকা পালন করছে ফ্রেজটা, তাই এটাকে কি ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ। টু ড্যান্স কি কোনো অসুবিধা করছে? টুর পরে ড্যান্স আছে, ভার্বের 1 নম্বর ফর্ম আছে, ভার্ব তো আছে কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া, আর অসমাপিকা ক্রিয়া তো থাকতেই পারে, নন ফাইনাইট ভার্ব তো থাকতেই পারে, তাহলে এটা নাউন ফ্রেজ হয়ে গেল। নেক্সট, ফুড অ্যান্ড শেল্টার হি হ্যাড নান, হিটাকে সাবজেক্ট, হ্যাডটাকে ভার্ব, তার নেই কিছুই, এটাকে প্রোনাউন। তাহলে সবগুলো এগুলো এক একটা পদ, এবং এগুলো কোনোটাই ফ্রেজ হবে না। তাহলে বাকি পড়ে থাকলো কি? তার কোনো কিছু নেই, কোনো কিছু বলতে ফুড অ্যান্ড শেল্টার, খাবার আশ্রয় কোনো কিছুই নেই, খাদ্য আশ্রয় কোনোটাই নেই, তাহলে এটা কিসের কাজ করছে? না একটা আইডিয়াকে দিচ্ছে। আইডিয়া বলতে নাউন, নাউনের ভূমিকা পালন করছে। নাউনের ভূমিকা যদি কোনো ফ্রেজ পালন করে তখন সেটাকে কি ফ্রেজ বলা হয়? তখন সেটাকে নাউন ফ্রেজ বলা হয়। বোঝাতে পারলাম কিনা? কি বলা হবে? নাউন ফ্রেজ। নেক্সট, আই হোপ মাই আঙ্কল টু ভিজিট মি, আইটাকে, আই হলো সাবজেক্ট, হোপটাকে সমাপিকা ক্রিয়া। আমি আশা করছি, কি আশা করছি? আমি কোনটা আশা করছি? আমার আঙ্কেলকে আশা করছি। দেখো মাই আঙ্কেল টু ভিজিট মি কথার অর্থ কি? আমার আঙ্কেল আমার সঙ্গে দেখা করুক, এটাই আমি আশা করছি। তাহলে কোনটা আশা করছি? আমি আঙ্কেলকে আশা করছি না, আমি ভিজিটকে আশা করছি, দেখা করাকে, যে কেউ আমাকে দেখা করুক না, আমাকে দেখা করুক এটাই আশা করছি না, আমার আঙ্কেল দেখা করুক আমার সঙ্গে এটাই চাইছি, অর্থাৎ পুরোটাই দরকার এখানে বোঝাতে গেলে। তাহলে আমি আশা করছি মাই আঙ্কেল টু ভিজিট মি, কি আশা করছি? না আমার আঙ্কেল আমার সঙ্গে দেখা করুক। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে বেরোয় কে? অবজেক্ট। এখানে বসছে কে অবজেক্টের পরিবর্তে? ফ্রেজ। কোন ফ্রেজ? মাই আঙ্কেল টু ভিজিট মি, অবজেক্টের ঘর দখল করে নিয়েছে, তার মানে এও নাউন ফ্রেজ। নেক্সট কোয়েশ্চেন আছে, ফ্লাইং ইন দ্য স্কাই ওয়াজ ওয়ান্স ইম্পসিবল ফর মেন। ওয়াজকে প্রথমে কেটে দেবো, কেন কি ওয়াজ সমাপিকা ক্রিয়া, বাক্যের মূল ভার্ব, কেটে দিলাম। ওয়ান্স মানে একদা, এক সময়, একটা সময় এমন ছিল যেখানে আকাশে ওড়ার কথা মানুষ ভাবতেই পারতো না, অর্থাৎ মানুষের কাছে ইম্পসিবল ছিল এক সময়। তাহলে এটা কি বলো দেখি? এটা হচ্ছে টাইমকে বোঝাচ্ছে, তাই অ্যাডভার্ব, এটা তো ফ্রেজ হবে না। ইম্পসিবল অসম্ভব ছিল, অসম্ভব এটা অ্যাডজেক্টিভ। দেখো যার সঙ্গে বিএলই যোগ থাকে না সে অ্যাডজেক্টিভ হয়। ফর ম্যান মানুষের কাছে, দেখো এই যে ম্যান কথাটা আছে না, এটা তো নাউন। বাকি পড়ে থাকলো ফর, ফর কি? ফর তো প্রিপোজিশন। তাহলে ফ্রেজ কোথায়? এই যে ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে ওড়া, কোনটাকে মানুষ অসম্ভব মনে করতো? আকাশে ওড়াটাকে। এক মিনিট, এখানে ফ্লাইং যে V4 আছে, ভার্বের 4 নম্বর ফর্ম, হ্যাঁ ভার্বের 4 নম্বর ফর্ম একা থাকলে তো অসমাপিকা ক্রিয়া হয়, নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব তো ফ্রেজের মধ্যে থাকতেই পারে। তাহলে ফ্লাইং ইন দ্য স্কাই মানে আকাশে ওড়া, এটা কার জায়গায় বসছে? সাবজেক্টের জায়গায় বসছে। সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে তখন সে কে? নাউন ফ্রেজ। তাহলে ফ্লাইং ইন দ্য স্কাই এখানে নাউন ফ্রেজ। হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, হিটাকে সাবজেক্ট,
চেয়েছিল, সমাপিকা ক্রিয়া, এ দুটোর কোনোটাই ফ্রেজের মধ্যে ঢুকছে না। সে কি চেয়েছিল? টু স্পিক, কথা বলতে, শুধু কথা বললেই হবে না, টু হিজ টিচার, তার টিচারের সঙ্গে। দেখো, টু স্পিক টু হিজ টিচার, তার টিচারের সঙ্গে কথা বলতে চেয়েছিল, এটা পুরোটা বলতে হবে, তবেই বোঝাচ্ছে সে কি চেয়েছিল না তার টিচারের সঙ্গে কথা বলতে। তাহলে এখানে এই যে ফ্রেজটা, এটা কার ঘর দখল করেছে কি করে বুঝবো? কি দিয়ে প্রশ্ন করি? কি চেয়েছিল না এই যে তার টিচারের সঙ্গে কথা বলতে চেয়েছিল। তাহলে কি এর উত্তরে যে বসে সে কে? অবজেক্ট। অবজেক্টের ঘর দখল করে নিয়েছে একটা ফ্রেজ, তাহলে এটা কি হবে? নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? দেখো এখানে এই যে টু স্পিক কথাটা আছে না, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া? দেখো, টুর পরে ভার্বের 1 নম্বর ফর্ম যদি থাকে তখন সেটা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ, নন ফাইনাইট ভার্বের উদাহরণ, আর একটা ফ্রেজের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো নাউন ফ্রেজ সম্পর্কে এই যে প্র্যাকটিস সেট আমরা যেটা আলোচনা করলাম আজকে, আশা করি তোমাদের কাছে এটা খুব সহজ মনে হবে। যদি ভিডিও থেকে উপকৃত হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।